উইথ দ্য গ্রেটার ফোর্স অ্যান্ড ভিম্যান, প্রবল আগ্রহ এবং জোর দিয়ে, বাট কিন্তু অ্যাজ হি টোল্ড দ্য টেল অফ হিজ ওয়ার্ম ডিসকাশন, কিন্তু তার উষ্ণ কথোপকথনের গল্প বলার কারণে দ্য ফরেন মাইন্ডস, বিদেশি লোকজনেরা, কুড নট হেল্প উইথ সাম অ্যামিউজমেন্ট, হাসি ঠাট্টা না করে থাকতে পারছিলেন না। নোটিং দ্য প্যারাডক্স, প্যারাডক্স কথার অর্থ হলো আপাত দৃষ্টিতে আত্মবিরোধী মনে হলেও সত্য বিরোধী নহে এমন, অর্থাৎ প্যারাডক্স মানে হচ্ছে, প্যারাডক্স এই টার্মটা হচ্ছে একটা রেটোরিক বা অলংকার। নান ইজ সো পোর অ্যাজ এ ওয়েলদি মাইজার, ধনী কৃপণের থেকে গরিব আর কেউ হয় না। আরো একটা এক্সাম্পল আমরা নেব, এরকম দেখো, সাইলেন্স ইজ সামটাইমস মোর এলোকোয়েন্ট দেন ওয়ার্ডস, কখনো কখনো কথা বলার থেকে চুপচাপ থাকলে সেটা আরো বেশি আমাদের সম্বন্ধে প্রকাশিত করে। অ্যান্ড নেক্সট, লাভ স্কোয়ারেল ইজ দ্য রিনিউয়াল অফ লাভ, ভালোবাসার ঝগড়া নতুন করে ভালোবাসাকে আরো পরিমার্জন করে। তো এইটা হচ্ছে প্যারাডক্স। তাহলে মানেটা আমরা এরকমই নেব, দেখো, নোটিং দ্য প্যারাডক্স মানে এই আত্মবিরোধী কথাবার্তা শুনে বা দেখে, দ্যাট যে দ্য তহসিলদার হিমসেলফ, ওই খাজনাদার নিজেই, অ্যান্ড মেনি অফিসার্স এবং অনেক অফিসারেরা, অ্যান্ড সার্ভেন্টস এবং চাকর বাকরেরা, অফ দ্য পিলগ্রিমেজ এই তীর্থযাত্রীদের, হ্যাড বিন মুসলমানস তারা ছিলেন কারা? মুসলমান ধর্মাবলম্বী। অ্যান্ড দ্যাট নো ওয়ান হ্যাড ড্রিমড অফ, এবং কেউই স্বপ্নেও ভাবতে পারেননি যে, অবজেক্টিং টু দেয়ার এন্টারিং দ্য কেভ, গুহার মধ্যে প্রবেশ করতে গেলে তাদের যে বাধার সম্মুখীন হতে হবে, উইথ দ্য হিন্দু ওয়ার্সিপার্স, হিন্দু উপাসকদের সঙ্গে, অন দ্য আলটিমেট অ্যারাইভ্যাল অ্যাট দ্য শ্রাইন, মঠে একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েও, দ্য তহসিলদার কেম আফটারওয়ার্ডস ইনডিড, তারপরে বাস্তবিকই তহসিলদার এগিয়ে এলেন, উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস, একদল বন্ধুদেরকে নিয়ে, বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স, এবং কাকুতি মিনতির মধ্য দিয়ে প্রার্থনা করছিলেন, বাই দ্য স্বামী অ্যাজ ডিসিপলস, স্বামীর কাছে তাঁর শিষ্যত্ব গ্রহণ করবার জন্যে। অ্যান্ড ইন দিস, এবং এতেই বা এতে করে, নো ওয়ান সিমড টু ফাইন্ড এনিথিং ইনকংগ্রুয়াস, কেউই এতে আর কোনো বেমানান কিছু খুঁজে পেলেন না, অর সারপ্রাইজিং বা বিস্ময়কর কিছু। লিভিং ইসলামাবাদ, ইসলামাবাদ ত্যাগ করে বা ছেড়ে এসে, উই কট আপ আমরা দেখা পেলাম, সামহেয়ার কোনো এক জায়গায়, উইথ দ্য পিলগ্রিমেজ কিছু পুণ্যার্থীদের সঙ্গে, অ্যান্ড ক্যাম্পড উইথ ইট এবং তাদের সঙ্গেই আমরা তাঁবু খাটালাম বা তাঁবু গাড়লাম, ফর দ্যাট নাইট ওই রাতের জন্যে। অ্যাট পাওয়ান, পাওয়ানে আ প্লেস একটি জায়গা, ফেমাস ফর ইটস হোলি স্প্রিং, যেটা কিনা তার পবিত্র ঝর্ণা বা জলপ্রপাতের কারণে বিখ্যাত। আই ক্যান রিমেম্বার, আমার বেশ মনে পড়ে বা আমার স্মরণে আছে, ইয়েট তবু, দ্য ব্রিলিয়ান্স অফ দ্য লাইটস, আলোক ছটার সম্বন্ধে, রিফ্লেক্টেড ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার্স, যা কিনা বিচ্ছুরিত হয়েছিল স্বচ্ছ কালো জলে, অফ দ্য ট্যাঙ্ক দ্যাট ইভিনিং, ওই দিঘির বা সরোবরের, দ্যাট ইভিনিং ওই দিন সন্ধেবেলার, অর্থাৎ ওই সরোবরের পরিষ্কার জলে যে ছায়াপ্রদ বা অন্ধকারাচ্ছন্ন থাকা সত্ত্বেও যে আলোর ছটাটা বিচ্ছুরিত হচ্ছিল, সেটা তার মনে অত্যন্ত গেঁথে রয়েছে। অ্যান্ড থ্রংস অফ পিলগ্রিম, থ্রংস মানে হচ্ছে আ ক্রাউড, এক দল পুণ্যার্থীদেরকে, প্রসিডিং ইন দ্য লিটিল গ্রুপস, যারা ছোট ছোট দলে অগ্রসর হচ্ছিলেন, ফ্রম শ্রাইন টু শ্রাইন, এক মঠ থেকে আরেক মঠে। অ্যাট পেহেলগাম, পেহেলগামে, দ্য ভিলেজ অফ দ্য শেফার্ডস,
যেটা কিনা ছিল মেষ পালকদের একটি গ্রাম। দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে, আর সেখানেই একদিনের জন্য তাঁবু খাটানো হলো। টু কিপ একাদশী, একাদশী পালন করবার জন্যে। ইট ওয়াজ আ বিউটিফুল র্যাভিন ফ্লোর, আর এটা ছিল একটা সুন্দর গভীর গিরিখাত সমন্বিত একটি ভূমি। ফর দ্য মোস্ট পার্ট উইথ স্যান্ডি আইল্যান্ডস, যার বেশিরভাগ অংশটা বা এলাকাটা বা জায়গাটা বালুকাময় দ্বীপভূমিতে পরিপূর্ণ। ইন দ্য পেবল ওয়ার্ন বেড, নুড়ি খচিত মেঝে বা সমতল ভূমি। অফ এ মাউন্টেন স্ট্রিম, পর্বতের উপর থেকে নেমে আসা ঝর্ণা সমেত। দ্য স্লোপস অ্যাবাউট এই ধাপগুলোর কাছে ওয়ার ডার্ক উইথ পাইন ট্রিজ, পাইন গাছের ছায়া সমন্বিত ছিল বা ছায়া ঘেরা ছিল। অ্যান্ড ওভার দ্য মাউন্টেন, এবং ঠিক পর্বতের উপরে, অ্যাট ইটস হেড, ঠিক তার শীর্ষদেশ বা শৃঙ্গ বরাবর, ওয়াজ সিন, দেখা গিয়েছিল, অ্যাট সানসেট, সূর্যাস্তের সময়, দ্য মুন, চাঁদকে বা জ্যোৎস্নাকে, নট ইয়েট ফুল, তখনও পূর্ণমাত্রায় তার জ্যোৎস্না ছড়িয়ে পড়েনি। ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে, আর এটা ছিল এমনই একটা দৃশ্যপট যা কিনা সুইজারল্যান্ড কিংবা নরওয়েকে হার মানাবে। অ্যাট দেয়ার জেন্টলেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট, অত্যন্ত কোমলতম এবং অত্যন্ত সুন্দরতম। হিয়ার উই স দ্য লাস্ট অফ হিউম্যান ডয়েলিং, আর এখানেই আমরা দেখলাম যে মানব বসতির শেষ ঠিকানা। আ ব্রিজ, একটি সেতু। আ ফার্ম হাউস, একটি খামার বাড়ি। উইথ ইটস প্লাউড ফিল্ড, এবং কর্ষণ করা জমি সমেত বা লাঙল চষা ক্ষেত সমেত। অ্যান্ড আ ফিউ সিটার হাটস, এবং বেশ কয়েকটি কুঁড়ে ঘরও ছিল। অ্যান্ড হিয়ার, এবং এখানে, অনেক গ্রাসি নল, নল মানে হচ্ছে আ রাউন্ড হিল রক, মানে গোলাকার পাহাড়, একটি তৃণাচ্ছাদিত গোলাকার পাহাড়ের উপরে বা টিলার উপরে। হোয়েন দ্য ফাইনাল মার্চ বিগেন, যখন আমাদের অন্তিম যাত্রা শুরু হলো। উই লেফট, আমরা ত্যাগ করলাম। দ্য রেস্ট অফ আওয়ার পার্টি এনক্যাম্পড, আর আমাদের ওই দলের মধ্যে বেশিরভাগই বা অনেকেই তারা তাঁবুর মধ্যে থেকে গেলেন। থ্রু সিনস অফ ইনক্রেডিবল বিউটি, এই অনির্বচনীয় সৌন্দর্যময় দৃশ্যের বা দৃশ্যাবলীর মধ্য দিয়ে। 3000 অফ আস অ্যাসেন্ডেড দ্য ভ্যালিজ, আমাদের মধ্যে 3000 জন এই উপত্যকার উপর আরোহণ করলাম। দ্যাট ওপেন্ড, যা কিনা খোলা ছিল। বিফোর আস, আমাদের সামনে বা আমাদের জন্য। অ্যাজ উই ওয়েন্ট, যেহেতু আমরা সেখানে গিয়েছিলাম। দ্য ফার্স্ট ডে, প্রথম দিন। উই ক্যাম্পড ইন এ পাইন উড, আমরা একটি পাইন গাছের জঙ্গলের মধ্যে তাঁবু খাটিয়েছিলাম। দ্য নেক্সট, পরের দিন। উই হ্যাড পাস্ট, আমরা পেরিয়ে গিয়েছিলাম। দ্য স্নো লাইন, ওই তুষার রাজি। অ্যান্ড পিচড আওয়ার টেন্টস, এবং আমরা আবারও আমাদের তাঁবু খাটিয়েছিলাম। বিসাইড আ ফ্রোজেন রিভার, একটি বরফ জমা নদীর ঠিক কাছেই। দ্যাট নাইট, ওই রাতে, দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিফার, ওই তাঁবুর যে আগুনের ব্যবস্থা করা হয়েছিল সেটা কিনা জুনিফার দিয়ে। জুনিফারটা কি, তার একটা ফুটনোট তোমরা দেখে নাও। জুনিফার হচ্ছে চিরহরিত এক গুল্ম জাতীয় গাছ, যার ফল থেকে মদ বা এক প্রকার তেল তৈরি করা হয়। তো ওই জুনিফার গাছ দিয়ে আমরা আমাদের জ্বালানির ব্যবস্থা করলাম। অ্যান্ড দ্য নেক্সট ইভিনিং, এবং পরের দিন সন্ধেবেলায়। অ্যাট স্টিল গ্রেটার হাইটস, তখনও ওই উচ্চ ভূমিতে। দ্য সার্ভেন্টস হ্যাড টু ওয়ান্ডার মেনি মাইলস, চাকর বাকরেরা কয়েক মাইল জুড়ে হেঁটে গিয়েছিল বা ঘোরাফেরা করছিল। ইন সার্চ অফ দিস ক্যান্টি ফিউল, মানে ওই অল্প স্বল্প কিছু জ্বালানির জন্যে। অ্যাট লাস্ট, অবশেষে। দ্য রেগুলার পাথ ওয়ে কেম টু অ্যান এন্ড, ওই মারা পথের শেষ হলো
বা সমাপ্তি ঘটল। অ্যান্ড উই হ্যাড টু স্ক্র্যাম্বল আপ অ্যান্ড ডাউন, এবং আমাদেরকে ওই চড়াই উতরাই পথ ধরে উঠতে কিংবা নেমে আসতে হয়েছিল। অ্যালং গোট পথ, সঙ্গে ওই সংকীর্ণ রাস্তা সমেত। অন দ্য ফেস অফ স্টিপ ডেক্লিভিটিস, ডেক্লিভিটিস মানে হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপ, তো ওই খাড়া উতরাই পথ ধরে। টিল উই রিচড দ্য বোল্ডার স্ট্রিউন গর্গ, পৌঁছানো পর্যন্ত এবড়ো খেবড়ো পাথর সমন্বিত খাদের কাছে। ইন হুইচ দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড, আর যেটাতে অমরনাথের গুহা অবস্থিত। অ্যাজ উই অ্যাসেন্ডেড দিস, আর যেই মাত্র আমরা উত্তরণ করতে বা আরোহণ করতে শুরু করলাম, উই হ্যাড বিফোর আস দ্য স্নো পিকস, আমরা আমাদের সামনে সম্মুখীন হলাম তুষারাবৃত ওই শৃঙ্গগুলো। কাভার উইথ এ হোয়াইট ভেল, যা কিনা সাদা ঘোমটা দিয়ে ঢাকা ছিল। নিউলি ফলেন, সদ্য পতিত হয়েছে এমন ওই বরফগুলো। অ্যান্ড ইন দ্য কেভ ইটসেলফ, এবং ওই গুহার উপরেও। ইন এ নিচ নেভার রিচড বাই সানলাইট, নিচ মানে হচ্ছে আর রিসেস ইন আ ওয়াল, কুলুঙ্গি, যাকে আমরা আমাদের ভাষায় বলি কলঙ্গা। তো ব্যাপারটা এরকম যে ইন এ নিচ নেভার রিচড বাই সানলাইট, এমনই একটি পাহাড়ের গায়ে অন্ধকার সময় একটা জায়গা যেখানে কখনো সূর্যের আলো পৌঁছায় না। সোন দা গ্রেট আইস লিঙ্গম, আর সেখান থেকেই চকচক করছিল বা চকচক করতে দেখা গিয়েছিল ওই মহান শিবলিঙ্গকে। দ্যাট মাস্ট হ্যাভ সিমড, যেটা অবশ্যই মনে হয়েছিল, টু দ্য অস্ট্রাক পিজেন্টস, ওই ভীত বা সন্ত্রস্ত কৃষকদের কাছে। হু ফার্স্ট কেম আপন ইট, যারা কিনা প্রথমে এর সাক্ষাৎ পেয়েছিলেন। লাইক দ্য ওয়েটিং প্রেজেন্স অফ গড, ঠিক যেন প্রতীক্ষারত সাক্ষাৎ ভগবানের। দ্য স্বামী হ্যাড অবজার্ভড, স্বামী পর্যবেক্ষণ করেছিলেন বা লক্ষ্য করেছিলেন। এভরি রাইট, প্রত্যেকটা রীতি নীতি। অফ দ্য পিলগ্রিমেজ, তীর্থযাত্রীদের বা পুণ্যার্থীদের। অ্যাজ হি কেম অ্যালং, যখন তিনি সঙ্গে সঙ্গে তাদের এসেছিলেন। হি হ্যাড টোল্ড হিজ বিডস, বিডস মানে হচ্ছে আপ্রেয়ার, একটি প্রার্থনা বা একটি স্তব বা জপ। হি হ্যাড টোল্ড হিজ বিডস, তিনি প্রার্থনা বা জপ করছিলেন। কেপ্ট ফাস্ট, উপবাস রেখেছিলেন বা উপবাসী হয়েছিলেন। অ্যান্ড বাথ, এবং চান করেছিলেন। ইন দ্য আইস কোল্ড ওয়াটার্স, ওই বরফ সম ঠান্ডা জলে। অফ ফাইভ স্ট্রিমস ইন সাকসেশন, যেখানে পর্যায়ক্রমে 5টা নদী এসে মিশেছে। ক্রসিং দ্য রিভার গ্রাভেলস, ওই কাঁকড় বা নুড়ি সমন্বিত নদীকে অতিক্রম করে। অন আওয়ার সেকেন্ডে, আমাদের দ্বিতীয় দিনে। অ্যান্ড নাও, এবং এখন। অ্যাজ হি এন্টার দ্য কেভ, যেই মাত্র তিনি গুহার মধ্যে প্রবেশ করলেন। ইট সিমড টু হিম, এটা তার কাছে মনে হয়েছিল। অ্যাজ ইফ হি স শিবা, যেন তিনি ভগবান শিবকে দেখতে পাচ্ছিলেন। মেড ভিজিবল বিফোর হিম, তার সামনে যেন প্রতীয়মান হয়ে গেছেন। এমিরিস্ট দ্য বাজিং, বাজিং মানে হচ্ছে মারমার, এই গুঞ্জনের মধ্যে। সোয়ার্মিং নয়েজ, এবং ঝাঁকের মধ্যে তৈরি হওয়া যে আওয়াজ বা গুঞ্জন, সেই রকম একটা আওয়াজের মধ্য দিয়ে। অফ দ্য পিলগ্রিম ক্রাউড, পুণ্যার্থীদের ভিড়ের মধ্যে। অ্যান্ড দ্য ওভারহেড ফ্ল্যাটারিং অফ দ্য পিজন্স, ফ্ল্যাটারিং মানে হচ্ছে যে ফ্ল্যাপ অফ উইংস। ওভারহেড দ্য ফ্ল্যাটারিং অফ দ্য পিজন্স মানে হচ্ছে যে ওই পায়রাদের মাথার উপর দিয়ে উড়ে যাওয়ার যে ডানা ঝাপটানোর শব্দ, সেটা শোনা যাচ্ছিল। হি নেল্ট অ্যান্ড প্রস্টেটেড 2 or 3 টাইমস, তারপর তিনি বসলেন এবং 2 অথবা 3 বার হাঁটু গাড়লেন এবং প্রণামের ভঙ্গিতে প্রণাম করলেন। আননোটিসড, সবার অলক্ষ্যে।
অ্যান্ড দেন এবং তারপর অ্যাফ্রেড লেস্ট ইমোশন মাইট ওভারকাম হিম, ভাবাবেগে বা ভাবাবেশে আত্মহারা হওয়ার ভয়ে হি রোজ অ্যান্ড সাইলেন্টলি উইথড্রিউ, তিনি নিঃশব্দে উঠে পড়লেন বা সরে গেলেন। হি সেড আফটারওয়ার্ডস দ্যাট, তারপরে তিনি বললেন যে ইন দিজ ব্রিফ মোমেন্টস, আর এই সংক্ষিপ্ত মুহূর্তগুলোতে হি হ্যাড রিসিভড ফ্রম শিবা, তিনি ভগবান শিবের কাছ থেকে গ্রহণ করেছেন দ্য গিফট অফ অমর, অমরত্বের উপহার, নট টু ডাই, যার কখনোই মৃত্যু হতে পারে না, আনটিল, যতক্ষণ না হি হিমসেলফ হ্যাড উইলড ইট, তিনি ইচ্ছা মৃত্যু বরণ করেন। ইন দিস ওয়ে, আর এইভাবেই পসিবলি সম্ভবত ওয়াজ ডিফিটেড অর ফুলফিলড, তিনি কিনা হারিয়েছিলেন বা তার পূর্ণতার প্রাপ্তি হয়েছিল, দ্যাট প্রেজেন্টিমেন্ট, ওই পূর্বাভাস বা পূর্ব লক্ষণের, হুইচ হ্যাড হান্টেড হিম ফ্রম চাইল্ডহুড, যা কিনা তাকে শৈশব থেকে তাড়িয়ে বেড়াচ্ছিল। দ্যাট হি উড মিট উইথ ডেথ, যে তিনি এখানেই মৃত্যুবরণ করবেন। ইন এ শিবা টেম্পল, ওই শিব মন্দিরে, অ্যামাংগেস্ট দ্য মাউন্টেন্স, ওই পর্বতগুলোর মধ্যে। আউটসাইড দ্য কেভ, গুহার বাহিরে, দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন, কোনো তোলাবাজ ব্রাহ্মণদের জোরাজুরি বা প্রলাপ ছিল না। অফ দ্য হেল্পলেস পিপল, ওই সমস্ত অসহায় মানুষদের জন্য। অমরনাথ ইজ রিমার্কেবল, অমরনাথ অত্যন্ত স্মরণীয়। ফর ইটস সিম্পলিসিটি, তার এই সরলতার কারণে। অ্যান্ড ক্লোজনেস টু নেচার, এবং প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে সমন্বিত হওয়ার কারণে বা প্রকৃতির সঙ্গে এক প্রকার একাত্মতার কারণে। বাট কিন্তু দ্য পিলগ্রিমেজ কালমিনেটস, কালমিনেটস মানে হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছে যাওয়া। দ্য পিলগ্রিমেজ কালমিনেটস, ওই পুণ্যার্থীরা বা তীর্থযাত্রীরা সর্বোচ্চ বিন্দুতে বা শৃঙ্গে পৌঁছে গিয়েছিলেন। অন দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন, রাখি বন্ধনের মতো একটি মহতি দিনে। অ্যান্ড আওয়ার রিস্ট, এবং আমাদের কবজিগুলো ওয়ার টাইড, বাঁধা হয়েছিল, উইথ দ্য রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস, লাল এবং হলুদ সুতো দিয়ে। অফ দ্যাট স্যাক্রামেন্ট, ওই ধর্মানুষ্ঠানের বা ওই পবিত্র অনুষ্ঠানের। আফটারওয়ার্ডস, তারপরেই উই রেস্টেড অ্যান্ড হ্যাড এ মিল, আমরা একটুখানি বিশ্রাম নিলাম এবং আমাদের খাওয়া দাওয়া করলাম। অন সাম হাই বোল্ডার্স, বোল্ডার্স মানে হচ্ছে আ মাস অফ রক, বৃহতাকার শিলাখণ্ড। অন সাম হাই বোল্ডার্স, ওই সমস্ত বৃহৎ শিলাখণ্ডগুলোর উপরে। বিসাইড দ্য স্ট্রিম, নদীর কাছে বা ঝর্ণার কাছে। বিফোর রিটার্নিং টু আওয়ার টেন্টস, আমাদের তাঁবুতে ফিরে আসার আগে। দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস, আর স্বামী ওই জায়গাকে নিয়ে এক প্রকার মগ্ন বা আচ্ছন্ন হয়ে গিয়েছিলেন। হি ফেল্ট দ্যাট, তিনি অনুভব করেছিলেন যে হি হ্যাড নেভার বিন টু এনিথিং, তিনি এমন কোনো কিছু জায়গাতে কোনোদিন যাননি। সো বিউটিফুল, যা এত সৌন্দর্যে ভরা বা পরিপূর্ণ। হি স্যাট লং সাইলেন্ট, তিনি সেখানে দীর্ঘ সময় নিস্তব্ধ হয়ে বসে থাকলেন। দেন হি সেড ড্রিমিলি, তারপর তিনি স্বপ্নাতুর ভাবে বলে ফেললেন, আই ক্যান ওয়েল ইমাজিন, আমি বেশ কল্পনা করতে পারছি বা অনুমান করতে পারছি। নাও, এখন, দিস কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড, এই গুহাটা প্রথম কিভাবে আবিষ্কার করা হয়েছিল বা দেখতে পাওয়া গিয়েছিল। আ পার্টি অফ শেফার্ডস, একদল মেষ পালক। ওয়ান সামার ডে, এক গ্রীষ্মের দিনে। মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লক্স, বোধহয় তাদের ভেড়ার দলকে বা পালকে হারিয়ে ফেলেছিল। অ্যান্ড ওয়ান্ডার্ড ইন হিয়ার, আর খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিল। ইন সার্চ অফ দেম, তাদেরই খোঁজে। দেন, তারপর, হোয়েন দে কেম হোম টু দ্য ভ্যালিজ, এই উপত্যকাতে, দে টোল্ড, তারা বললেন, হাউ দে হ্যাড সাডেনলি, কিভাবে তারা হঠাৎ করে, কাম আপন মহাদেব, মহাদেবের সাক্ষাৎ পেয়েছিলেন বা দর্শন পেয়েছিলেন।
অফ মাই মাস্টার হিমসেলফ, আমার গুরুদেবের জন্যও, ইন এনি কেস, যে কোনোভাবে, আ লাইক স্টোরি ওয়াজ ট্রু, গল্পের মতো এটা সত্য ছিল। দ্য পিওরিটি অ্যান্ড হোয়াইটনেস, এই বিশুদ্ধতা এবং সাদা ধবধবে একটা ভাব, অফ দ্য আইস পিলার, এই বরফ স্তম্ভের, হ্যাড স্টার্টলড, হতচকিত বা অবাক করে দিয়েছিল, অ্যান্ড এনরাপ্ট হিম, এবং তাকে মুগ্ধ করেছিল। দ্য ক্যাভার্ন হ্যাড রিভিলড ইটসেলফ, এই গুহা সেটা কিনা নিজেই নিজেকে আত্মপ্রকাশ করেছে। টু হিম, তার কাছে, অ্যাজ দ্য সিক্রেট অফ কৈলাস, কৈলাসের গোপন দ্বার হিসেবে। অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, এবং তার জীবনের অবশিষ্ট সময় ধরে, হি চেরিশড দ্য মেমোরি, তিনি এই স্মৃতিটাকে মনে মনে পোষণ করে বেড়াতেন। অফ হাউ হি হ্যাড এন্টার আ মাউন্টেন কেভ, কিভাবে তিনি একটি পর্বতের মধ্যেকার গুহার মধ্যে প্রবেশ করেছিলেন। অ্যান্ড কাম ফেস টু ফেস দেয়ার, এবং দর্শন পেয়েছিলেন উইথ দ্য লর্ড হিমসেলফ, ভগবানের। তো ফ্রেন্ডস, আমরা টেক্সটটা এখানেই শেষ করলাম। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরের দিন দেখা হচ্ছে আরো একটা নতুন টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।